জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে একটা গণভোট করার ব্যাপারে সব রাজনৈতিক দলগুলোই একমত, কিন্তু বিপত্তি বেঁধেছে গণভোট আয়োজনের তারিখ নিয়ে। বিএনপি, এনসিপি সহ আরও কয়েকটি রাজনৈতিক দল চাইছে জাতীয় নির্বাচনের দিনই আলাদা ব্যালটে গণভোট করা হোক। তবে একমাত্র জামায়াতে ইসলামী চাইছে নির্বাচনের আগেই জুলাই সনদ নিয়ে গণভোট সম্পন্ন করা হোক। শুধু তাই নয়, জাতীয় নির্বাচনের দিন গণভোট হলে জামায়াতে ইসলামীর আম ও ছালা দুটোই হারাবে বলে শঙ্কা জানিয়েছেন দলটির নেতারা। ন্যাশনাল ইলেকশন, গণভোট সব ইলেকশন মিলাইয়া একদিন করতে হবে, তো সেটা কি পসিবল? সোমবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের বলেন, জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজন করা হলে আর সেখানে কোনো ঝামেলা হলে আম ও ছালা দুইটাই যাবে। ঝামেলাটা সহ যদি জাতীয় নির্বাচনে যান, ওইটাতে যদি জামেল হইয়া যায় তাহলে আম ছালা দুইটাই চলে যাবে। তার যুক্তি, জাতীয় নির্বাচনের দিন সব দল ব্যস্ত থাকবে, সবাই জাতীয় নির্বাচনের দিকে কনসার্ন থাকবে। দেখা যাবে গ্রামের সাধারণ ভোটাররা ধানের শীষ বা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে গণভোটের ব্যালটটা পকেটে নিয়ে বাড়ি চলে যাচ্ছেন। তাকে আরেকটা ভোট দেওয়ার জন্য কে চাপাচাপি করবে? কারণ দলীয় কর্মী সমর্থকেরা তখন জাতীয় নির্বাচনের ভোটের জন্য দৌড়াবে। আমাদেরকে কেউ কেউ বলে যে এই নির্বাচন করতে গিয়ে যদি ঝামেলা হইয়া যায় তাহলে জাতীয় নির্বাচনের তো সেটা আবার অনিশ্চিত হয়ে যাবে। তিনি আরো বলেন, গণভোট একটি সহজ নির্বাচন, যা জাতীয় নির্বাচনের সময় পুলিশের সহযোগিতা কেমন হবে তা এক্সপেরিমেন্ট করার জন্য আলাদাভাবে করা যেতে পারে। গণভোটের খরচও খুব সামান্য, কারণ একই ব্যালট বাক্স ব্যবহার করে শুধু বাড়তি ব্যালট ও কালির খরচ হবে। তিনি নির্বাচন কমিশনকে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে এক্সপেরিমেন্ট হিসেবে গণভোটের মতো একটি সহজ নির্বাচন আয়োজন করার আহ্বান জানান, আর গণভোটের জন্য নভেম্বর মাসকে বিবেচনায় রাখার প্রস্তাব দেন। আমরা নভেম্বরে গণভোট করার জন্য আমরা বলে আসছি। ন্যাশনাল ইলেকশন এবং গণভোট একসাথে হওয়ার ব্যাপারে কোনো দলের মত আছে। এই সময় নির্বাচনে পিআর এবং প্রচলিত এই দুটি পদ্ধতিই বিবেচনায় রাখার পরামর্শ দেন তিনি। তবে পিআর ও গণভোট আগে না হলে দলের পরবর্তী অবস্থান কি হবে সে বিষয়ে তিনি কোনো স্পষ্ট মন্তব্য করেননি। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।